ইউএস ট্যাক্স ইনফরমেশন অলরেডি আপনি এই বিষয়ের উপরে জেনে গেছেন হয়তো যে আমাদেরকে এখন থেকে ইউএসের যে ট্যাক্সের যে ইনফরমেশন এই ফর্মটা পূরণ করতে হবে 31 মের আগে এবং সঠিকভাবে পূরণ করে গুগল অ্যাডসেন্সের কাছে সাবমিট করতে হবে। যদি আমরা এটা না সাবমিট করতে পারি তাহলে যে অসুবিধাটা ফেস করব, আমাদের যে ইনকাম থাকে সেই ইনকামের পুরো ইনকামের যে পার্সেন্টেজটা হয় ওইখান থেকে আমাদেরকে পুরো ইনকামের 24% দেওয়া লাগবে। আর যদি আমরা 31 মের আগে এই ফর্মটা পূরণ করি তাহলে ইউএস থেকে যে ইনকামটা হয়, মানে একজন ভিজিটর যদি ইউএস থেকে আপনার ভিডিওটা দেখে এবং সেই ব্যক্তিটি দেখার পরে সেই অ্যাডটা শো করার পরে সেখান থেকে যতটুকু অর্থ আপনি উপার্জন করেন ওই অর্থের 31% আপনাকে দেওয়া লাগবে, বাকি যেগুলো চলতেছে সেমভাবে চলবে। তাই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আপনাকে অবশ্যই ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি পূরণ করতে হবে। এই যে ইউএস ট্যাক্স আছে এটা কিন্তু জুন মাসের প্রথম থেকেই শুরু হয়ে যাবে। তো চলুন কম্পিউটার স্ক্রিনে ভিজিট করি এবং পুরো বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেয় যে কীভাবে আপনি সঠিক নিয়মে এই ফর্মটি পূরণ করে সাবমিট করবেন। ওকে, তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। ফার্স্ট টাইম এখানে আপনি লিখবেন যে গুগল লেখার পরে সাথে সাথে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট চলে আসবে। এক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলে লগ ইন করার প্রয়োজন পড়বে না, জাস্ট আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে আসবেন এবং উপরে যে সাইনিং অপশন দেখতে পাচ্ছেন সাইনিং অপশনের উপরে ক্লিক করে আপনার ইমেলটিকে লগ ইন করে নেবেন। তো আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি লগ ইন হওয়ার পরে আপনি হোম পেজে ওই অপশনটি পেয়ে যাবেন যে এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে টিন যে সাবমিট করতে হবে ইনফরমেশন, এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে TAX আপনি এই ইনফরমেশনটা আপনাকে সাবমিট করতে হবে। তো চলুন আমরা এখন ভেতরে যে এটা কিভাবে সাবমিট করতে হবে আমি এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে দেখিয়ে দেবো, কারণ এটা এখন আমার পিন ভেরিফাই করা হয়নি, এটা অন্য একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো আমি চলে আসবো ফার্স্ট টাইম পেমেন্ট সেক্টরে, আপনিও সেমভাবে পেমেন্ট সেক্টরে চলে আসবেন। পেমেন্ট সেক্টরে আসার পরে আপনার সামনে একটি নতুন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। নতুন একটি ড্যাশবোর্ড আসার পর আপনি একটু নিচের দিকে খেয়াল করবেন যে আপনার সেটিংস আছে। তো সেটিংসের আপনি যে ম্যানেজ সেটিংস, আপনি ম্যানেজ সেটিংসের উপরে ক্লিক করবেন। ম্যানেজ সেটিংসে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন যে ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো, আপনি এই ট্যাক্স ইনফোর উপরে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন যে ট্যাক্স ইনফো যে ম্যানেজ অপশনটা আছে ম্যানেজ অপশনের উপরে ক্লিক করবেন। ম্যানেজ অপশনে ক্লিক করার পর আপনার সামনে সেমভাবে একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনি মোবাইল দিয়ে করলেও সেমভাবে ওপেন হবে, আপনি কম্পিউটার দিয়ে করলেও সেমভাবে ওপেন হবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাড ট্যাক্স ইনফো, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ইমেলটি লগ ইন করতে বলবে, আপনার ইমেলের পাসওয়ার্ডটি এখানে দিতে বলবে। তো আমি আমার ইমেল পাসওয়ার্ডটি দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম এবং আপনার ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এটা রিডাইরেক্ট হয়ে যাবে এবং রিডাইরেক্ট হওয়ার পরে আপনার এখানে দুইটা অপশন জানতে চাবে যে ইন্ডিভিজুয়াল নাকি নন ইন্ডিভিজুয়াল। এর অর্থ হলো যে আপনি যদি কোনো কোম্পানি বেসিস না কাজ করে থাকেন তাহলে এখান থেকে আপনি ইন্ডিভিজুয়াল দিয়ে দেবেন। তো আমরা বেসিক্যালি সবাই এটাই ব্যবহার করবো এবং আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে ইনফরমেশন দেওয়া ছিল আমরা সেমটা এখানে দিয়ে নেক্সটের উপরে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে একটি অপশন জানতে চাইবে যে আপনি কি ইউনাইটেড স্টেটে বসবাস করেন, সেখানকার কি সিটিজেন। তো অবভিয়াসলি আমরা না, তো সেক্ষেত্রে আমরা এখানে নো দিয়ে দিব। ওকে স্যার, তারপরে যে ফর্মটা আপনার সামনে চলে আসবে W8 ফর্ম, আপনি এখান থেকে প্রথমটা সিলেক্ট করবেন। তার কারণটা হলো এখানে বলা হয়েছে যে আপনি যদি ওই কান্ট্রির সিটিজেন হয়ে থাকেন এবং সেই কান্ট্রিতে যদি বসবাস করেন তাহলেই কিন্তু আপনার এটা সেকেন্ডটা পূরণ করতে হবে, এবং যদি আপনি সেই কান্ট্রিতে বসবাস না করে থাকেন, সিটিজেন না হয়ে থাকেন, তাহলে প্রথমটা পূরণ করবেন। পূরণ করার পরে স্টার্টের উপরে ক্লিক করে দিবেন এবং তারপরে আপনার এখানে একটি ইনফরমেশন চাবে, আপনার একটি ফর্ম পূরণ করতে হবে। তো সিম্পলভাবে আপনার যে আইডি কার্ডের যে নামটি আছে, অর্থাৎ হলো আপনি যে নামটি ব্যবহার করতেছেন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে, আপনার রিয়েল নাম, আপনি রিয়েল নামটি দিয়ে দিবেন এবং রিয়েল নামটি দেওয়ার পরে এখানে অপশন আসবে যে আপনার বিজনেস পারপাসে কিনা। তো আমাদের যেহেতু বিজনেস পারপাসে না, আমরা তো কোনো কোম্পানির নাম এখানে ব্যবহার করব না, এগুলো হলো অপশনাল। এবং তারপর আপনাকে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আপনি যে কান্ট্রিতে বসবাস করতেছেন, যেহেতু আমরা বাংলাদেশ, তো আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিব এবং বাংলাদেশ সিলেক্ট করার পরে এই যে আপনার যদি TIN অ্যাকাউন্ট থাকে এবং সেখান থেকে যদি আপনার পিন থাকে সেটা আপনি এখান থেকে সাবমিট করতে পারেন। তো যেহেতু আমাদের এই অ্যাকাউন্টগুলো নেই এবং এইগুলো সবই অপশনাল, তো আমরা অপশনাল হিসেবে রেখে দিব এবং নেক্সটের উপরে ক্লিক করব। নেক্সটের উপরে ক্লিক করার পরে যে পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস আছে আপনি এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার লোকেশন বাংলাদেশ থাকবে, তারপর আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন। আপনার যে রিয়েল অ্যাড্রেস আছে, আপনি অ্যাক্সেস অ্যাকাউন্টে যে অ্যাড্রেসটি ব্যবহার করেন সেই অ্যাড্রেসটি এখানে পূরণ করে নেবেন। তো আমি আমার অ্যাড্রেসটি পূরণ করে নিচ্ছি। আপনি আপনার অ্যাড্রেসটি পূরণ করার পরে এখানে মেইলিং অ্যাড্রেস থাকবে, দুইটা যদি কারেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন এবং টিক চিহ্ন দেওয়ার পরে আপনি নেক্সটের উপরে ক্লিক করবেন এবং তারপরে যে অপশনটি আসবে হলো যদি আপনার ট্রেড লাইসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ইয়েস সিলেক্ট করবেন, আর যদি না থাকে আপনি নো সিলেক্ট করবেন। যেহেতু আমাদের সবারই নেই তো আমরা এখানে নো সিলেক্ট করবো এবং নো সিলেক্ট করার পরে আপনার এখান থেকে 30% কেটে নিবে। এখন যদি ইয়েস সিলেক্ট করে দেখাতে চাই তাহলে আপনার ট্রেড লাইসেন্স অ্যাকাউন্ট অলরেডি থাকা লাগবে, যেহেতু আমার নেই সেহেতু আমি এখান থেকে নো সিলেক্ট করব এবং নো সিলেক্ট করার পরে নেক্সটের উপরে ক্লিক করব। নেক্সটের উপরে ক্লিক করার পরে আপনার এখানে ফর্মটি চলে আসবে, আপনি ফর্মটি জাস্ট দেখে নিতে পারেন এবং ইয়েসের উপরে ক্লিক করে দেওয়ার পরে নেক্সটের উপরে ক্লিক করতে পারেন।
নেক্সটের উপরে ক্লিক করার পরে এখানে আপনাকে বলবে সিগনেচার করতে, অর্থাৎ হলো যে আপনি যে ব্যক্তিটি করতেছেন আপনার যে রিয়েল নামটি আপনি ব্যবহার করেছেন সেই নামটি আপনি সেম হুবহু আপনার এখানে দিয়ে দেবেন। তো আমি আমার নামটি এখানে দিয়ে দিলাম এবং তারপরে যে অপশনটি থাকবে হলো যে আপনি নিজে সিগনেচার করেছেন কিনা, অবশ্যই আপনি এটা ইয়েস দিয়ে দেবেন এবং যদি আপনার প্যারেন্টস বা আপনার যদি ফ্যামিলির কেউ একজন করে থাকে তাহলে আপনি এখান থেকে নো দিয়ে দিবেন এবং পরবর্তীতে কিন্তু ক্যাপশনে আপনাকে জানিয়ে দিতে হবে। তো যেহেতু আমি নিজে করেছি তো আমি এখান থেকে ইয়েস দিয়ে দেবো এবং নেক্সটের উপরে ক্লিক করব। এরপরে যে বিষয়টা আপনার থেকে জানতে চাবে সেটা হলো যে আপনি কখনো গুগলের সাথে কাজ করেছেন কিনা বা ইউএসএ কখনো আপনি কাজ করেছেন কিনা। যেহেতু আমরা কেউই গুগলের সাথে কাজ করিনি বা ইউএসএর সাথে কাজ করিনি, সেক্ষেত্রে আমরা এখানে নো দিয়ে দিব এবং নো দেওয়ার পরে এটাতে আমরা টিক চিহ্ন ব্যবহার করব। তারপর আপনার থেকে জানতে চাবে যে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে পেমেন্ট তুলেছেন কিনা, আপনি নতুন কিনা। তো আমরা যেহেতু এখানে নতুন, মানে আমার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা নতুন, সো আমি এখান থেকে ইয়েস দিয়ে দিব। আর যদি আপনি পেমেন্ট উঠায় থাকেন তাহলে সেকেন্ডটা ব্যবহার করবেন। তো সবই যদি আপনার ইনফরমেশন ঠিক থাকে আপনি একটু ভালোভাবে চেক করে নেবেন। দেওয়ার পরে জাস্ট সাবমিটের উপরে ক্লিক করবেন। সাবমিটের উপরে ক্লিক করার পরে আপনার পেজটি একটু রিলোড নিতে পারে, একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পর আপনি নিজেই দেখতে পাবেন যে আপনার খুবই সাকসেসফুলিভাবে এখানে যে অ্যাপ্রুভ লেখাটা দেখতে পাচ্ছেন, আপনার এই অ্যাপ্রুভ লেখাটা চলে আসবে। আপনার এটি অ্যাপ্রুভ নিয়েছে কিনা সেটা আরেকটিভাবে আপনি জানতে পারেন। গুগলটি ওপেন করেন এবং আপনার যে মেইলটি আছে আপনি এই মেইলটি চেঞ্জ করে নেন। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মেইলটি ব্যবহার করার পরে জাস্ট মেইলটি ভিজিট করেন এবং মেইলটি ভিজিট করার পরে আপনি হয়তো সাথে সাথে দেখতে পাবেন যে আপনাকে একটা মেইলও তারা করে দিবে যে ইয়েস আপনার যে টেক্সট ইনফরমেশন যে ছিল এটা কিন্তু অলরেডি তারা অ্যাপ্রুভ নিয়ে নিয়েছে এবং সেটা আপনাকে মেইলও জানিয়ে দিবে। যদি আপনি কোনো প্রবলেম ফেস করে থাকেন কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি হেল্প করার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনার কাছে কোনো রকম অর্থে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আপনি যদি কোথাও কোনো ভুল করে ফেলেন বা যদি কোনো সমস্যার সমাধান না করতে পারেন, নিচে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ দেওয়া থাকবে, সেখানে জয়েন করে আপনি পোস্ট করতে পারবেন। আমি নিজে সেখানে সমাধান করার চেষ্টা করব এবং আপনি পার্সোনালিও কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন। তো আজকের মতো আমি জাহিদ হাসান বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন অ্যামেজিং ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।